আজকে আপনাদের দেখাবো কিভাবে জামাই পিঠা বানাতে হয়। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যে যেমন মিষ্টি খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এক কাপ চিনি দিয়ে দিলাম। এই সাহায্যে আমি চিনিটা এভাবে গলিয়ে নেব। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে গলে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টির সাথে একটু লবণ দিলে ভালো লাগে। কড়াই চিনিটা গলে এসেছে। এখানে আমি দিয়ে দিব কালো জিরা। অল্প কয়টা কালো জিরা মিশিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর 1 কাপ চাউলের গুঁড়া দিলাম। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া, 1/2 কাপ ময়দা দিয়ে এগুলা এখন ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পানি ব্যবহার করব, যেহেতু আটাগুলা শক্ত মনে হচ্ছে। এই যে গোলাটা আমার হয়ে গেছে, একদম যেভাবে তেলের পিঠার গোলা গলে সেরকম করে গুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল হিট হওয়ার পরে আমি ওটা দিয়েছি। ঝাড়টা গরম করে নিতে হবে। এখানে আমি চুবিয়ে নিলাম, পুরাটাই চুবানো যাবে না। এভাবে হালকা নাড়া দিয়ে একটু জাকি দিলেই ছেড়ে যাবে। এইটা ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে তার উপরে ঝাড়টা দিলে ভালো হয়, আরেকটা পিঠে দিলে ভাজাটা সুন্দর হয়। আমি এক কড়াইতেই পিঠাটা ভেজে নিলাম। আপনারা চাইলে 2টা কড়াইয়ের ভিতরেও ভাজতে পারেন। এভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো একদম মুচমুচে পিঠাটা। চুলার আঁচটা লোতে রাখবেন। বেশি হিট হলে দ্রুত পুড়ে যাবে। পিঠা আমার ভাজা শেষের দিকে প্রায়। দেখেন কত সুন্দর মচমচে পিঠা হয়ে গেছে। খেতে খুবই মজা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পিঠাটা বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাসায় বানিয়ে দেখতে পারেন পিঠাটা কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা।